প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশন যাদের রয়েছে অনার্স পেপারের এবং জেনারেল পেপারে, যারা 2024-এর শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদের জন্য আমি আজকে এডুকেশানে যে তোমাদের চ্যাপ্টার কটা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং তোমাদের বলে দেবো কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো যদি তোমরা করো ভালো করে তোমরা উপকৃত হবে। তো আমি প্রথমে তোমাদের একটু বলি যে এডুকেশন সাবজেক্টটি তোমাদের ভালো করে তোমাদের কিন্তু সিলেবাসটা ফলো করে পড়তে হবে। যদি পড়ো একদম 100% তোমরা কিন্তু সাফল্য পাবে। এবং তোমাদের আমি আজকে যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে করো একদম এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এর মধ্যেই তুমি প্রশ্ন পেয়ে যাবে। এখন আমি তোমাদের স্টার মার্কগুলো আমি এখন বলবো না, পরে বলবো। এখন যেহেতু শুরু হচ্ছে তোমরা স্টার্টিংয়ে পড়তে শুরু করো, কারণ প্রথমেই যদি স্টার বলে দিই তোমরা ওইগুলোই পড়বে, বাকিগুলো পড়বে না। তো এখন পড়তে থাকো, আমি লাস্টের দিকে তোমাদের একদম স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দেবো, ঠিক আছে? তবে যে প্রশ্নগুলো এখানে রাখবো সেগুলো ভালো করে করো এবং তোমাদের উত্তরের কোয়ালিটি কিন্তু একটু ভালো করতে হবে। আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, খুব সুন্দরভাবে লেখা রয়েছে, ঠিক আছে? তোমাদের এত সুন্দরভাবে আমি সেগুলো প্রেজেন্ট করেছি বা সাজিয়েছি যেগুলো তোমরা পড়লে 90%-এর উপরে নাম্বার তুলতে পারবে এবং তোমাদের পড়া মনে রাখতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। এত সোজা করে সহজ সরল করে ভাষাগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো প্রথমে আমি কোশ্চেন প্যাটার্নটা বলে নিই। আচ্ছা, তোমাদের কিন্তু অনার্স এবং জেনারেলে অনার্সদের ডিএসসিসি পেপার, ঠিক আছে? যারা জেনারেল হচ্ছে তাদের এমডিসি পেপার এবং অনার্সের মাইনর পেপার থাকে সেটি হচ্ছে M1, ঠিক আছে? 3টে কোশ্চেন সেট হয় তোমাদের। তো যারা অনার্স রয়েছে তারাও দেখো, জেনারেল রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন যদি করে নাও তোমরা, সব কটা করে নাও, একদম তোমাদের ধরে নেবে তোমাদের অনার্স জেনারেল যেই হোক না কেন মাইনর, সমস্ত ক্ষেত্রেই কমন আসবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। 10 মার্কস কোশ্চেন 3, 10 নম্বরে 3টি প্রশ্ন তোমাদের করতে হয়, 5 নম্বরে 5টি প্রশ্ন, 2 নম্বরে 10টি প্রশ্ন। তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি ভালো করে করবে, প্রথম প্রশ্ন হচ্ছে টেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 2, শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। 3, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটি, এই 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম 1, 2 এবং 4 নম্বরের প্রশ্নটি যদি ভালো করে তোমরা করে নাও, এখান থেকে তোমরা একটি 10 নম্বর কোশ্চেন কমন পাবে এবং একটি 5 নম্বরের কোশ্চেনও কমন পাবে। তাহলে 15 নম্বর টোটাল কিন্তু তোমার এখান থেকে এই 4টে প্রশ্ন যদি এই 1, 2, 4 নম্বর প্রশ্নটি পড়ো তোমার কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তার সাথে তোমরা 3-এর প্রশ্নটিও পড়বে, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সংক্ষেপে সংক্ষিপ্ত বর্ণনা। মানে 4টে প্রশ্ন যদি ভালো করে রেডি করে নাও, একটা 10, একটা 5 এবং একটি 2 নম্বরের, মানে টোটাল 17 নম্বর তোমাদের এই 4টি প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে, ঠিক আছে? তোমাদের কিন্তু এইভাবে পড়তে হবে। তারপর দেখো, শিক্ষা গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো, সেই ওপরে যেটি আছে গণতান্ত্রিক লক্ষ্য সেটি পড়লেই কিন্তু ওখানে হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো, যোগ দর্শন অনুযায়ী এখানে আরেকটি 10 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, সেই পার্ট থেকে এখান থেকে এই যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। এখান থেকে এই প্রশ্নটি পড়তে পারো। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি লেখো। প্রকৃতিবাদের মূল নীতিগুলি কী কী, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো, ঠিক আছে? এই 8টি প্রশ্ন দিলাম। এখানে প্রথম যে 4টি প্রশ্ন সেখান থেকে তোমরা একটি 10, একটি 5, একটি 2 এবং পরের যে প্রশ্ন দিলাম এখান থেকে একটি 10 এবং একটি 5 তোমরা পেতে পারো, ঠিক আছে? টোটাল কিন্তু এখান থেকেই তোমাদের কিন্তু 30 মার্কস কভার হয়ে যাবে যদি ঠিকঠাক করে পড়ে নাও, ঠিক আছে? তবু আমি 5 নম্বরের প্রশ্ন আলাদা দিয়েছি, যারা 10-এর এই প্রশ্নগুলো পড়ে নেবে, 5-এরগুলো একই ধরনের কিন্তু একটু আলাদা করে দেয়। তো চলো আমরা দেখে নিই 5 নম্বরের প্রশ্নগুলো। দেখো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? 10 নম্বরের প্রশ্নই ছিল, ঠিক আছে? ওটার থেকে পড়ে একটু ছোটো পয়েন্ট লিখতে হবে। দেখো, সমাজতান্ত্রিক লক্ষ্য, এটাকে মার্চ করেও দেয় যে সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো শিক্ষায়, ঠিক আছে? আলাদা আলাদা করেও দিতে পারে। তাই 10-এর হিসাবে পড়ে নিলেই তোমাদের কমপ্লিট। আচ্ছা, টেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ, ওই যে ওপরে 10 নম্বরের কোশ্চেন, ওখানে একটু উত্তরটা বড় হবে, এখানে একটু ছোটো ছোটো করে পয়েন্ট দিতে হবে। ওখানে ধরো আমি তোমাদের সাজিয়ে দিয়েছি কাকে বলে, মানে কী বিষয়টি আর গুরুত্ব কী, দুটো 4টে করে গুরুত্ব রয়েছে, এখানে সেইগুলো 2টো করে গুরুত্ব দেবে এবং একটু সম্পর্কে আলোচনা করে দেবে, ঠিক আছে? সেইভাবেই সাজানো রয়েছে। তারপর দেখো, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10-এ বা 5-এ আসতে পারে। তাই শিক্ষা কাকে বলে, শিক্ষার আধুনিক সংজ্ঞা, শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থের ধারণা এবং এর মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি পড়ে নিলে একদম এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে?
তারপর দেখো, জানতে শেখা সম্বন্ধে ডিলর কমিশনের অভিমত ব্যক্ত করো। ওই যে ডিলর কমিশনের যে 4টে স্তম্ভ যদি ভালো করে পড়ে নাও, সেখান থেকেও তোমাদের একটা করে তুলে তুলে তোমাদের জিজ্ঞেস করে, তাই ওই প্রশ্নটি এই জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো জানতে শেখা সম্বন্ধে ডিলর কমিশনের অভিমত ব্যক্ত করো। তারপর দেখো, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করে। এগুলো একদম টু দি পয়েন্ট অ্যান্সার করেই করা রয়েছে। ঠিক আছে, কারণ অন্যান্য জায়গায় প্রচুর বড় রয়েছে এই প্রশ্নের উত্তর। বই, তোমাদের যে টেক্সট বই তোমরা কিনবে বা কোনো নোটস বই কিনলে সেখানেও কিন্তু বড় থাকবে। এবং আমি তোমাদের বলবো টেক্সট বইটি কেনো। টেক্সট বইতে কিন্তু বেশি সুবিধা তোমাদের পড়তে, অনেক ডেটা সেখানে থাকবে। তুমি নর্মাল যে কোশ্চেন অ্যান্সার বুক পাওয়া যায় সেগুলো কিনলে তোমরা কিন্তু বেশি পাবে না, অজস্র প্রশ্ন থাকবে। ঠিক আছে, কিন্তু লিমিটেড থাকবে, ওর মধ্যে ভেতরে কিছু তুমি জানতে পারবে না, তাই বলবো টেক্সট বইটি কেনো। তারপর দেখো, তোমাদের এখানে রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।